নিঝুমপুরের অভিশাপ, এক হরর কাহিনী। নিঝুমপুর গ্রামটা একসময় হাসি খুশিতে ভরা ছিল, কিন্তু বছর 10 আগে এক ভয়াবহ বন্যায় গ্রামের বহু মানুষ মারা যায়। সেই থেকে গ্রামটা যেন নিস্তব্ধ হয়ে গেছে। রাতের অন্ধকারে নেমে আসে এক গা ছমছমে নীরবতা। শোনা যায় বন্যায় মৃতদের আত্মা নাকি আজও গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। তাদের হারানোর বেদনা আর না পাওয়ার হাহাকার বাতাসে ভাসে। রবিন নামের এক যুবক ফটোগ্রাফার নিঝুমপুরের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তোলার জন্য সেখানে গিয়েছিল। দিনের আলোয় গ্রামটা শান্ত আর মনোরম লাগলেও সন্ধ্যা নামার সাথে সাথেই একটা অস্বস্তিকর নীরবতা তাকে ঘিরে ধরে। পুরনো ভাঙা বাড়িগুলো যেন করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছিল। সেই গ্রামের প্রান্তে একটি পুরনো অতিথিশালায় রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। অতিথিশালার মালিক বৃদ্ধা রহিম তাকে রাতে একা বাইরে ঘোরাঘুরি করতে নিষেধ করেছিলেন। বলেছিলেন, বাবা, ওই রাতে বাইরে বেরিও না। বন্যার আত্মারা শান্তি পায়নি, তারা কাঁদে। প্রথমে রবিনের এসব কথা বিশ্বাস হয়নি, কিন্তু মাঝরাতে যখন চারিদিক নিঝুম, তখন সে স্পষ্ট শুনতে পেল চাপা কান্নার আওয়াজ। মনে হলো যেন বহু মানুষ একসাথে কাঁদছে। আওয়াজটা আসছিল নদীর দিক থেকে, যেখানে বন্যার সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। কৌতূহলী হয়ে রবিন টর্চলাইট হাতে বাইরে বেরিয়ে এলো। কুয়াশার চাদরে ঢাকা নদীর পাড়টা ভৌতিক লাগছিল। হঠাৎ কুয়াশার মধ্যে সে স্পষ্ট কিছু মানুষের ছায়া দেখতে পেল। মনে হচ্ছিল যেন তারা কাঁদছে এবং নদীর দিকে হাত বাড়িয়ে কিছু চাইছে। কাছে যেতে ছায়াগুলো আরও স্পষ্ট হলো। রবিন দেখল আবছা ভেজা শরীর কিছু নারী আর পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের মুখ বিষণ্ণ, চোখ শূন্য। তাদের ঠোঁট নড়ছে, কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। শুধু সেই চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। ভয়ে রবিনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল রাহিম মিথ্যা বলেননি, এগুলো সত্যিই বন্যার্তদের আত্মা। সে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। ঠিক তখনই একজন নারী আত্মা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার ভেজা হাতটা বাড়িয়ে রহিমকে স্পর্শ করতে চাইল। রবিনের মনে হলো যেন তার শরীরে বরফ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সে জ্ঞান হারানোর আগে শুধু সেই করুণ মুখটা দেখতে পেল, এক অসহায় মায়ের মুখ যে তার সন্তানকে হারিয়েছে। পরের দিন সকালে গ্রামের লোকেরা রবিনকে অতিথিশালার বাইরে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার ক্যামেরার মেমোরি কার্ডে নদী পাড়ের কিছু স্পষ্ট ছবি পাওয়া যায়, যেখানে রহস্যময় ছায়াগুলো দেখা যাচ্ছিল। সেই ঘটনার পর রবিন আর কখনো নিঝুমপুর যায়নি, কিন্তু রাতের অন্ধকারে আজও তার কানে সেই চাপা কান্নার আওয়াজ ভাসে। সেই অভিশপ্ত গ্রামের হাহাকার যেন তার পিছু ছাড়ে না। নিঝুমপুর আজও তেমনই নিঝুম, শুধু রাতের নীরবতা ভাঙে সেই না পাওয়ার আত্মাদের কান্নায়।